নমস্কার, শুভ সকাল। চলে এসেছি 90 ডেজ হার্ট চ্যালেঞ্জের একটা দিন নিয়ে। আর সকাল থেকে পড়ছে বৃষ্টি। সকাল থেকে না, বিগত 2-3 দিনের বেশি হয়ে গেল বৃষ্টি যে শুরু হয়েছে, ওই যে লিক হয়েছে ও আর ঠিক হচ্ছে না। আর লাস্ট 2 দিন ধরে আমার শরীর একদমই ভালো ছিল না, বিকজ এত সুন্দর করে আমি ভেজা শুরু করেছিলাম তো পুরো শেষ করে দিয়েছিল। অবশ্যই আমি 2 দিন ধরে ওয়ার্কআউট করিনি, কারণ শরীর একদমই দিচ্ছিল না। আজকে ভাবলাম আমি ঠিক আছি, বেরোবো, মানে রাত্রে ভেবে রেখেছিলাম। সকালে উঠে দেখি সেম বৃষ্টি শুরু। একটা প্যানিক হয়ে গেছে কি আমি যদি বৃষ্টিতে ভিজি আবার আমার শরীর খারাপ হবে। দ্যাটস ওয়াই আমি এখনও বেরোইনি। এখন বাজে সকাল 8:10। আমি ইউজ টু 6:30 থেকে 7টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে আজকে বেরোইনি। জাস্ট উঠলাম, ফ্রেশ হলাম, কফি ফার্স্ট, তারপরে পুরো দিনটা শুরু হবে, ওয়ার্কআউট হবে আর লটস অফ থিং। দেখতে থাকো। কারণ একটু চোখটা খোলা আগে দরকার। আমার ঘুমে এখনও চোখ খোলেনি। কফিটা খাওয়ার পরে চোখ খুলবে, দেন কথা বলছি। A few moments later. ফটাকসে দেখলাম টিটা কমে রোদ্দুর হয়ে গেছে। আর আমার মনে হলো এক্ষুনি জিমে বেরিয়ে যাওয়া উচিত, নয়তো আমি এখন আর যেতে পারবো না। সো আমি রেডি, জিমে গিয়ে কফি টফি যা হয় খেয়ে নেবো, ওয়ার্কআউট করতে হবে আজকে। Pulling up black windows once you go down. You must be crazy if you think that I'ma slow down. Don't wanna hear it talking shit from the drama. Keep it coming, I'ma send you to your mama. Mr. Whip, 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 get the guns out. Dropping bodies in the place till the sun's out. Can't fuck with this, I'm going to try. Cause when the bullets fly, I'm the last one to die. এটা অন্য চেঞ্জিং রুম। সরকার আমি এখানে চলে এসেছি সব কন্ডিশন দেখার জন্য। এখানে লাইটটার জন্য এখানে খুব ভালো বোঝা যায়। শেষ আমি তো সব থেকে বিরাট প্রবলেম যেটা আমি বাড়ি এসে দেখছি, সেটা হচ্ছে কোনো খাবার নেই। কোনো খাবার নেই মানে যেটা ছিল আমি সকালে খেয়ে নিয়েছি। মা ডালিয়া বানিয়ে দিয়ে গেছিলো, সেটা বানিয়ে দিয়ে গেছিলো দুপুরে খাওয়ার জন্য। বাট আমি ওটা টিফিনে ব্যায়াম করার পরে এত খিদে পেয়েছে থাকতে পারিনি, তো তখন খেয়ে নিয়েছি। তখন খেয়ে নিয়েছি। আর এখন আমি কি খাবো দুপুরে আর কি নিয়ে যাবো আমি কিছু বুঝতে পারছি না। দেখতে পেলে টাইমটা 2:15। তাড়াহুড়ো করছি, তাই জন্য আমি ভাবলাম কি ডাল সেদ্ধ, আলু সেদ্ধ দিয়ে হালকা করে বসিয়ে দিই, যেটা আমি নিয়ে চলে যেতে পারবো। কার্ব লোড হয়ে যাবে, তার সাথে প্রোটিনে চিকেন আর ডিম আছে, হয়ে যাবে। বাট কতক্ষণে হবে সেটা হচ্ছে বড় কথা। তো ইয়েস, ডিম ফ্রাই ডান। চিকেন ধুয়ে তারপরে বসাতে হবে। আর এখানে ভাত, দেখা যাক কী হয়। A few moments later. আবার পুরোনোভাবে যেটা অ্যাজ ইউজুয়াল হয়ে থাকে আমাদের সাথে, আবার খিদে যাওয়ার দরুন আমি কিছু না পেয়ে যেটা ভেবেছিলাম আমি নিয়ে যাব, প্রথম দেখলাম কি ভাত বানাবো, তারপরে দেখলাম রয়েছে ডালিয়া, তো খিচুড়ি যেটা বলে, তো সেটা বললাম নিয়ে চলে যাই, আর বানাতে হবে না কারণ টাইম হয়ে এসছে। তারপরে আমার খিদে পেয়ে গেল, তো আমি জিনিসটাকে নিয়ে বসে গেছি। আরও 2টো ডিম ভাজা করে নিয়েছি, একটু আলু ভাজা আর একটুখানি ডালিয়া নিয়েছে, বাদবাকিটা নিয়ে যাব, এটাই প্ল্যান। তারপরেও যদি খিদে পায়, আমাদের প্রোটিন বাবা মানে চিকেন বাবা জিন্দাবাদ। তো চিকনু অনেকটা বানিয়ে নিয়েছি, আর কিছু লাগবে না। তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরোয়। অলওয়েজ ডেলি যে কোনো একটা ফ্রুটস খাও, ইটস গুড ফর ইউর হেলথ। আর তার সাথে যদি কোনো গুরুত্বপূর্ণ টিপস লাগে তোমাদের, অবশ্যই কমেন্ট করো যে কোনটা বুঝতে পারছো না, কোনটা ডেলি বেসিস দরকার। অনেক কিছু আছে যেগুলো ডেলি বেসিস আমরা খেতে পারি না, যেগুলো বডিতে খুবই দরকার। তো সেরকম টিপসের জন্য একটা জাস্ট কমেন্ট করো, আমি ফুটুক করে কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। আর লাঞ্চটা করি। সুন্দর করে বেরোনোর জন্য একদম রেডি, পুরো ধোয়া উঠছে। চিকেন আন্ডা, এটা কফির জন্য। আর এটা কি, এটা সেই জিনিসটা যেটা ডেলি একটু করে খেতে হয়, বাট আমি খাই না আমি ভুলে যাই। আর মা আমাকে খুব গালাগালি করে। তো আজকে যখন ফ্রিজ খুললাম দেখতে পেলাম, গালাগালি খাওয়ার হাত থেকে নিয়ে নিলাম। খাই না মানে এই নাকি খেতে নেই, খাই না মানে এই কি আমি ভুলে যাই। ওকে, মনে রেখো।
the next day. কালকে রাতে বাড়ি আসার পরে এত মাথা যন্ত্রণা করছিল, জিম থেকেই করছিল, বিকজ অফ দেরি করে খাওয়া। আমি খেয়েছিলাম দুপুরবেলা অ্যারাউন্ড 1:30-2 ওইটুকুনি খাবার, ডালিয়া আর ডিম যেটা দেখেছো। তারপরে ভেবেছিলাম আমি দুপুরে জিমে গিয়ে খাবো, বাট এতগুলো ক্লাস এতগুলো পিটি একসাথে চলে এসেছে, আমি খাওয়ার একদম সময় পাইনি। তো একেবারে খেয়েছি অ্যারাউন্ড 7:30-8টা। তো গ্যাস পাম্প হয়ে গিয়ে মাথা ধরে একাকার অবস্থা। বাড়ি এসে খাইনি কিছু, বাড়ি এসে জাস্ট শুয়েছিলাম। রাত্রিরে উঠেছি 1:45, দেন আমি ডিনার করেছি রাত্রে। তারপরে এত ঘুম লেগে গেছে কি আমি ভিডিও এন্ড করিনি। তো এখন কফি নিয়ে গুড মর্নিং জানিয়ে আমি ভিডিওটা এন্ড করার জন্য চলে এসেছি ক্যামেরার সামনে। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে যদি শেয়ার করতে পারো খুবই ভালো লাগবে। একটা কমেন্ট করে জানাও ভিডিও কেমন লাগলো। ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিওর অপেক্ষায় থেকো। বাই বাই।